অফিস থেকে কর্মী ছাঁটাই। অনিকের বাবা মাকে ভিক্ষুক ভেবে অপমান করায় মেঘলা তার অফিসের এক নারী কর্মীকে চাকরি থেকে বের করে দেন। ২. বিবাহবার্ষিকীতে অনিককে অপমান। বাবা মার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অনিক মেঘলার পছন্দের খাবার নিয়ে আসলেও মেঘলা তাকে বাইরের মানুষ বলে সবার সামনে অপমান করে তাড়িয়ে দেন। ৩. রাতুলের জালিয়াতি ফাঁস। রাতুলের নতুন বিয়ের আয়োজনের মাঝে প্রকাশ পায় যে সে অনিককে মেঘলার কাছ থেকে দূরে সরাতে এবং ফাঁসাতে অতীতের ডিএনএ রিপোর্ট জাল করেছিল। ৪. অনিকের করুণ দশা ও সাব্বিরের মধ্যস্থতা। মানসিকভাবে ভেঙে পড়া অনিকের ছন্নছাড়া অবস্থা দেখে সাব্বির মেঘলার কাছে যান এবং রাতুলের জালিয়াতির সত্যতা জানিয়ে মেঘলাকে অনিককে ক্ষমা করার অনুরোধ করেন। ৫. ডিভোর্সের দাবি। অনিক তার কারণে বৃষ্টির জীবন নষ্ট করতে চান না, তাই নাটকের শেষে তিনি বৃষ্টির কাছে ডিভোর্স চান। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র 1 থেকে 42 নম্বর পর্ব কারা কারা দেখেছেন তারা কমেন্টে জানান, এবং যারা 1 থেকে 42 অবধি পর্ব দেখেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় আমাদের তরফ চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, আমাদের চ্যানেলের একজন মেম্বার হলে আপনি গিফটটি পেয়ে যাবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমাদের গরিব ঘরের জোর খুবই জনপ্রিয় এই নাটকটি 2 থেকে 3 পর্বের ভিতর নাটকটি শেষ হতে যাচ্ছে। কারা কারা এই নাটকটি মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামতের ভিত্তিতে আবার একটি নতুন নাটক আসবে। এর পরিবর্তে আপনারা টাকার গোলাম নাটকটি কারা কারা দেখছেন, সামনে 16 নম্বর পর্ব রিলিজ করা হবে। কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি টাকার গোলাপ নাটকটি সপ্তাহে 3টি করে এপিসোড চান তাহলে অবশ্যই ভিডিওটি উড়াধুরা শেয়ার করে বেশি করে কমেন্ট করবেন, তাহলে উইকলিতে 3টি করে পর্ব আমরা রিলিজ করব। আমাদের এই গরিব ঘরের রাজপুত্র নাটকটি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই নাটকটি দেখে, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং এভাবে ভালোবাসা দিতে থাকেন, সামনে আরও ভালো কিছু আসবে। দেখতে দেখতে আমাদের এই জনপ্রিয় নাটকটি গরিব ঘরের রাজপুত্র 2 থেকে 3 এপিসোডের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা কারা কারা মিস করবেন, কাদের কাদের মন খারাপ থাকবে, অনেকে কমেন্ট করে লিখছেন যে এই নাটকটি শেষ হয়ে গেলে তার নাটক দেখার ইচ্ছে শেষ হয়ে যাবে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই সামনে আরও এর থেকে ভালো কিছু আসতেছে, আমরা কাজ করে যাচ্ছি, আপনারা শুধু ভালোবাসা দিয়ে যাবেন। আপনারা বেশি করে কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আশা করি আপনারা ভালো ভালো মতামত দেবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আগামী টাকার গোলাম নাটকটি সপ্তাহে 3টি করে পর্ব রিলিজ করা হবে। কারা কারা সপ্তাহে 3টি করে পর্ব পেতে চান অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে।